সম্ভাবনার বাংলাদেশ গড়তে নানান রূপে আলো ছড়াচ্ছে নারী, যদিও দেশে কর্মজীবী নারীর বড় অংশই নিম্ন আয়ের পেশায় নিয়োজিত। ৬৪% নারী শ্রমশক্তি কৃষিকাজ করে। পোশাক খাতে কর্মরত আছে ৩৫ লাখ নারী। তাদের শ্রমে ঘামেই এগিয়ে চলেছে অর্থনীতিতে গতিসঞ্চারক খাতটি। তবে অধিকাংশ নারী স্বল্প আয়ের পেশায় নিয়োজিত বলে জনসংখ্যার অর্ধেক হয়েও অর্থনীতিতে তাদের অবদান পুরুষের থেকে কম। যেখান থেকে আয় বেশি হয় সেখানে কত প্রপোর্শন নারী আসছেন, গত ৩০ বছরে তার পরিবর্তন খুবই সামান্য। সক্ষম পুরুষের ৮৬% শ্রমবাজারে আছে এবং নারীদের মাত্র ৩৬%। সেই ৩৬% থেকে আজকে যদি আমরা ৫০% নারীও শ্রমবাজারে চলে যাই, কল্পনাই করা যায় না যে আমরা জিডিপিতে কতখানি এগিয়ে যাব। যুগের সাথে তাল মিলিয়ে দক্ষতা অর্জন করলে নারী সাফল্য আরও বেগবান হবে বলে জানান এই সফল নারী উদ্যোক্তা। ই কমার্সের নিয়ে বিরাট একটা পটেনশিয়াল আছে। ব্যবসা বুঝে মেয়েরা ভালো, ওরা যদি একটু টেকনোলজির দিক দিয়ে সাপোর্ট পায় তো ভালো করতে পারবে। নারীর প্রকৃত অবদান মূল্যায়নে গৃহস্থালী সহ নানা অর্থনৈতিক কাজ বিবেচনায় নেয়ার তাগিদ দেন তারা। ওরা যে হাঁস, মুরগি, গরু এইগুলোতে যে ওরা ব্যবসা করছে, এটা অবশ্যই বিরাট একটা অবদান আছে। পুরুষদের সাথে সব সময় কম্পিট করতে পারছে না, কারণ একটা নারীর কাছে একটা এক্সট্রা কাজ থাকে, ওর সংসার দেখতে। গৃহকর্মে যারা আছেন সেই নারীদের যে অবদানটা, এটা যদি আলাদাভাবেও পরিসংখ্যানে নেওয়া হয় তারপরেও এটা নেওয়া উচিত। সেটা থাকলে যেটা হবে যে এই কাজটিকেও নারীর প্রতি, নারীর সক্ষমতা বা নারীর প্রতি একটা সম্মানও দেখানো হবে। কবির ভাষায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুন্দর সমৃদ্ধ দেশের প্রত্যাশায় বিশ্ব নারী দিবসে এই চেতনা জাগুক সবার প্রাণে। শেহাত সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা।